ओम शांति। আজকের अव्यक्तवाणी 3/2/1972। स्वयं के जानने से संयम और समय की पहचान। মানে स्वयंকে জানার কারণে আমাদের মধ্যে সংযম আর সময়ের পরিচিতি হবে। তো বাবা বলছেন, जैसे बाप के लिए कहा हुआ है कि वो जो है जैसा है वैसा ही उनको जानने वाला सर्व प्राप्तियां कर सकता है। বাবা বলছেন, বাবার জন্য বলা আছে যে তিনি যেমন, আমরা যদি তেমনভাবেই ওনাকে জানতে পারি তাহলেই আমরা সর্বপ্রাপ্তি করতে পারি। বাবা বলেন, মানে ভক্তিতে তো আমরা অনেকজনকে ডেকেছি, সে ঈশ্বর ভেবেই ডেকেছি, কেন আত্মা সবসময় নিজের বাবাকেই ডাকছিল, কিন্তু পরিচিতি ছিল না, আমরা যে যা বলেছে সেভাবে আমরা ডেকেছি। কিন্তু যদি আমি প্রকৃতভাবে জেনে যাই যে আত্মার যে পিতা বা ঈশ্বর ভগবান যাকে বলে তিনি কীরকম আর তিনি কি করতে পারে, আর আমি কি করলে তিনি আমাকে যা আমার ইচ্ছে সেগুলো পূর্ণ করবেন, সব কিছু যদি আমি সঠিকভাবে জানি তবেই আমি সর্বপ্রাপ্তি করতে পারব। অল্প অল্প জানলে কিছু করা যাবে না, কেন বাবা যেটা করতে পারে সেটাই আমি যদি বাবার থেকে চাই তবেই বাবা আমাকে দিতে পারবেন। যেটা বাবা করেন না সেটা যদি আমি বাবার থেকে চাই সেটা আমি পাবো না। সেজন্য বাবার জন্য বলা আছে, তাই না? বাবা যে এরকম তেমনভাবে ওনাকে জানতে হবে, তবেই ওনার থেকে সর্বপ্রাপ্তি করা যাবে। তারপরে বাবা বলছেন, वैसे ही একইভাবে स्वयं को जानने के लिए भी जो हूँ जैसा हूँ ऐसा ही जानकर और मानकर সারা দিন চলতে ফিরতে হো। তো এটা ছিল বাবার জন্য। বলছে একইভাবে নিজেকে ও জানতে হবে, আমি কে, আমি যেমন, আমি যদি নিজেকে জেনে আর সেরকমই আমি যদি নিজেকে মেনে সারা দিন চলাফেরা করি তাহলেই আমিও যা যা করণীয় সেটা আমি 100% করতে পারবো। যেন বাবা প্রশ্ন করছে, আমরা কি সত্যি সেটা করি কি না? মানে সারাদিন আমি যা কিছু করছি সেটা আমি জেনে করছি কি আমি কে সেটা আমি জেনে করি? क्योंकि কেন বাবা এটা বলছে? क्योंकि जैसे बाप को सर्व स्वरूपों से व सर्व संबंधों से जानना आवश्यक है। বাবা বলছে কেননা বাবাকে যেমন সর্বস্বরূপেও জানতে হবে, সর্বসম্বন্ধেও জানতে হবে, আর সেটা আবশ্যক। ऐसे ही बाप द्वारा स्वयं को भी ऐसा जानना आवश्यक है। তেমনই বাবা যে আমাকে বলেছেন আমি কে, সেইভাবে আমাকে নিজেকেও জানতে হবে। মানে আমরা ভগবানকে সর্বরূপে জেনেছি, ভগবানের সাথে সর্বসম্বন্ধ আমাদের হতে পারে সেটারও অনুভব করেছি। একইভাবে বাবা বলছে আমি কে, কেন বাবা আমাকে আমার পরিচয়টা দিয়েছে, সঠিক পরিচয়, সেটা যেটা উনি আমাকে বলেছেন সেটাও আমাকে খুব ভালোভাবে মেনে নিতে হবে। জানা অর্থাৎ মানা, মানে বাবা আমাকে বলেছে তুমি কে, আর আমি সেটা মেনে নিয়েছি, মানে আমি সেটা জেনে নিয়েছি। मैं जो हूँ जैसा हूँ ऐसा मानकर चलेंगे तो क्या स्थिति होगी। বাবা বলছেন আমরা मैं जो हूँ আমি যেমন আর সেরকমই যদি আমি মেনে চলি তাহলে আমাদের স্থিতিটা কীরকম হবে? তো বাবা বলছেন আমরা যদি নিজেকে
আমি যা সেরকম যদি আমি মেনে নিই আর সেভাবে আমি যদি চলি, তাহলে আমার স্থিতিটা কেমন হবে সেটা বাবা এবার বুঝিয়ে দিচ্ছেন। কী হবে স্থিতি আমাদের? দেহে মে বিদেহী। আমরা এই দেহেতে থেকেও আমাদের অবস্থা কী হবে? বিদেহী। কেন আমি আত্মা এই দেহতে আছি, তো আত্মার ভেতরে একটা বিদেহী বসে আছে, বিদেহী এই দেহটাকে চালাচ্ছে। সেটা আমি একেবারে ক্লিয়ারলি অনুভব করতে পারবো যদি আমি নিজেকে জেনে যাই। কেন আমি হলাম সে বিদেহী আত্মা। তো আমি যদি নিজেকে বুঝতে পারি, তাহলে আমি সব সময় বুঝতে পারবো কি আমি বিদেহী এই দেহের মধ্যে অবস্থিত। তাহলে একটা হচ্ছে দেহে মে রেতে বিদেহী। দ্বিতীয় বাবা বলছে ব্যক্ত মে হতে হুয়ে ভি অব্যক্ত। হ্যাঁ, আমরা ব্যক্তি দেশে সব কিছুতে ব্যক্ত ভাব, কিন্তু তার মধ্যেও সিন্স আমি এবার আমার নিজেকে বুঝে গেছি, আমি জানি যেটা ব্যক্তি আছে সেটা আমি নই, তার ভেতরে একটা অব্যক্ত চৈতন্য শক্তি, সেটা হচ্ছে আমি। আর তৃতীয় বাবা বলছে, বাবা চারটে বললেন, চলতে ফিরতে ফরিস্তা। আমি চলতে ফিরতে সবসময় নিজেকে কী অনুভব করব? আমি একটা ফরিস্তা। ফরিস্তা মানে ডাবল লাইট। একটা লাইট আমি আত্মা জ্যোতি স্বরূপ, আরেকটা লাইট আমি সব কর্ম করছি একেবারে হালকা হয়ে। কেন আমি জানি এগুলো সব ড্রামাতে আছে, যা হওয়ার সেটাই হচ্ছে, জাস্ট রিপিট হচ্ছে। আমি একেবারে হালকা। আর কি হবে? ও কর্ম করতে হুয়ে কর্মাতীত। বা আমি যখন কর্ম করছি তখন আমার স্থিতি কীরকম? কর্মাতীত। কর্মাতীত এটা হলো একটা স্থিতি। বা বলে যখন আমার এই লৌকিক জীবনের বা আমার পুরনো সংস্কারগুলো কাজ করছে না, আমার মধ্যে বেহাতের স্থিতি থাকছে। বেহাতের স্থিতি আমাকে নির্বন্ধন বানিয়ে ফেলে। আর হাত, হ্যাঁ, এই সংসারের যখন মধ্যে আমি নিজেকে সীমিত করে ফেলি, তখন আমার মনে হয় আমি হচ্ছি বন্ধনের ভেতরে, হ্যাঁ না? কর্মাতীত মানে কর্ম করেও আমি কর্মাতীত। তার মানে আমি কর্ম করছি, কিন্তু আমি পৃথক হয়ে কর্ম করছি, একজন অধিকারী হয়ে কর্ম করছি, আত্মা অধিকারী হয়ে কর্ম করাচ্ছে কর্মেন্দ্রিয়গুলো দিয়ে। তার মানে আমি সবসময় সাক্ষী ভাব হয়ে কর্ম করছি। আর কর্ম করার পরেই আমি সেকেন্ডে ফুল স্টপ দিয়ে আবার পৃথক হয়ে যাচ্ছি। কেন? আমি কর্মাতীত। এটা কখন হচ্ছে? যখন আমি নিজের সত্য স্বরূপকে জেনেছি আর মেনে নিয়েছি। আর তখন আমার অবস্থা কি? আমি সবসময় নির্লিপ্ত অবস্থায় থাকছি, আমি আর লিপ্ত হচ্ছি না। মানে কর্ম করার পরেই কর্মের একটা ফল আসবে, সে ভালো হতে পারে, মন্দও হতে পারে, কিন্তু আমি আত্মা নির্লিপ্ত হয়ে গেলাম। তার মানে আমি ন্যাড়া আর আমি প্যারা হয়ে যাচ্ছি। তার মানে আমি সব রকম ইচ্ছা থেকে মুক্ত হয়ে যাচ্ছি। ন্যাড়া হয়ে যাওয়া মানে এই কর্মে যাই ফল আসুক আমার কিছু যায় আসে না। আমি কর্ম করার সময় আমি ঠিক করে করেছি, তারপরে আর আমার কোনো ইচ্ছা নেই। আমি কর্ম করেছি, আমার এর হিসাব কিতাব থেকে আমি মুক্ত। কেন? এর মধ্যে আমার আর সংকল্প চলছে না, আমার কোনো ইচ্ছা নেই এর মধ্যে। তার মানে আমি আত্মা, যখন আমি নিজেকে জেনে যাব, তারপরে আমি যখন যে কোনো কর্ম করছি, মানে আমি সেবার মতো কর্ম করছি, আমি সে কর্ম করেও আমি আত্মা কর্মের বন্ধনে আর নিজেকে ঢোকাচ্ছি না। আমি আত্মা কর্মের সম্বন্ধে আসছি, যেটা বাবা আজকেও বলছিলেন। মানে আমি যদি নিজেকে জানি আমি আত্মা, সব সময় যে কোনো মুহূর্তে এই শরীর ছাড়তে পারি, আমি আত্মা সব সময় এই শরীর থেকে আলাদা। সেই জন্য আমি আত্মা কর্ম করব কর্মের সম্বন্ধে এসে, কর্ম করব না কর্মের বন্ধনে এসে। কেননা আত্মা সবসময় স্বতন্ত্র। আত্মা মানে আমি যদি নিজেকে বুঝে যাই, তখন তো আমরা ট্রাস্টি, আমি নিমিত্ত হওয়ার পরেও আমি যখন কর্ম করছি, তখনও আমি কিন্তু এমনভাবে ফিল করব কি যেন অন্য কেউ আমাকে দিয়ে করাচ্ছে। মানে আমি আত্মা, বাবা আমাকে দিয়ে করাচ্ছে, আর আমি আত্মাও এই কর্মেন্দ্রিয়গুলোকে দিয়ে করাচ্ছি। মানে সবসময় নিজেকে কর্ম থেকে আলাদা রাখবো। সেজন্য আমি সব সময় পৃথক থাকব। তো বাবা বলছে, তুমি কি নিজেকে জেনে মেনে চললে তোমার স্থিতি এরকম হবে।
দেহেতে থাকবে তুমি বিদেহী হয়ে, ব্যক্তে থাকবে তুমি অব্যক্ত হয়ে, চলতে ফিরতে তোমার স্থিতি পরিষ্কার, আর কর্ম করেও তুমি কর্মাতীত হবে, মানে কর্মাতীত স্থিতি তুমি ফিল করবে। তারপরে বাবা বলছে क्योंकि, এটা কেন হবে, क्योंकि जब स्वयं को अच्छी तरह से जान और मान लेते हैं तो जो स्वयं को जानना है उस द्वारा कोई भी संयम अर्थात नियम नीचे ऊपर नहीं हो सकता है। বাবা এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে বোঝাচ্ছে। এটা কেন হবে, কেন না? বাবা বলছে তোমরা যখন নিজেকে ভালোভাবে জেনে নিয়েছো, তোমরা যখন নিজেকে মেনে নিয়েছো, তাহলে যে নিজেকে জানে তার দ্বারা কোনো সংযম অর্থাৎ নিয়ম উপর নিচে হতে পারে না, है ना। तो बाबा की बोलছেন এখানে संयम को जानना अर्थात संयम से चलना। আমি যদি সংযম জেনে গেলাম তাহলে আমি তো এখন সংযম মেনেই চলব। তার মানে কি, আমি আত্মা যখন বুঝে গেলাম আমি কে, তাহলে আত্মার যে গুণ, আত্মার যে শক্তি, সেটা আমার মধ্যে অটোমেটিক কাজ করবে। আমার মধ্যে আমি সহ্য শক্তি নেই, আমার মধ্যে সম্মুখীন হওয়ার শক্তি নেই, আমার মধ্যে শান্তি নেই, এগুলো আমি তো বলতেই পারি না এখন, কেন আমি তো জানি আমার মধ্যে আছে, কেন আমি তো চিনে গেছি নিজেকে। আগে আমি বলতাম আমার মধ্যে শান্তি নেই, আমার মধ্যে সুখ নেই, আমি আনন্দ ফিল করছি না, কেন তখন আমি নিজেকে দেহ ভাবতাম। কিন্তু যে মুহূর্তে আমি নিজের সত্য স্বরূপকে জেনে গেছি, এখন আর তো আমার সংযম নিয়ম কোনো উপর নিচে হবে না। আত্মা শতগুণী, আত্মার মধ্যে সব গুণ আছে। ভগবান শান্তির সাগর, তো আমি মাস্টার শান্তির সাগর, এটা আমি অটোমেটিক আমি পেয়ে গেছি বাই ডিফল্ট। জন্য আমার মধ্যে শান্তি নেই এবার আমি আর বলতে পারছি না, আমার মধ্যে সুখ নেই, আমার মধ্যে পবিত্রতা নেই, আমি কিছু বলতে পারছি না, সব কিছু আমার মধ্যে আছে। সেটা ভাবছে যদি তুমি নিজেকে খুব ভালোভাবে জেনে নিয়েছো, মেনে নিয়েছো, নিজেকে ভালো করে জেনে নিলে তোমার কোনো নিয়ম এবার উপর নিচে হবে না। তার মানে যেখানে সহ্য করতে হবে তুমি সহ্য করতেই পারবে, কেন তোমার মধ্যে অলরেডি আছে। আরও বাবা আগে আরও বোঝাচ্ছেন এখানে, स्वयं को मान करके चलने वाले से स्वतः ही संयम साथ साथ रहता है। আমি যদি নিজেকে মেনে চলছি এবার, মানে এবার আমি অভিনয়ে আসছি, আমি আত্মা আগে নিজেকে বুঝে নিয়ে এবার আত্মা হয়ে এবার পার্ট প্লে করছি, তাহলে আমার সাথে যে সংযম সেগুলো কিন্তু আমার সাথে অটোমেটিক চলবে। মানে আত্মার যে লিমিট, আত্মা যা করতে পারে এবার আমি ওটা বাই ডিফল্ট করব। এবার আমাকে আর ভাবতে হচ্ছে না। আগে আমরা বডি থেকে সোলে যাচ্ছিলাম, আত্মা হচ্ছিলাম, না 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 আমি দেহ না, আমি তো আত্মা, আমি তো এও দেহ নয়, আমার ভাই নয়, এ একজন আত্মা, আমরা এইভাবে বাবা আসছিলাম। আর বাবা আজকে আমাকে বলছে না, আগে তুমি ভাবো আমি আত্মা, আমি আত্মা, আমার মধ্যে সব কিছু আছে, এবার আমি আমার রোলের মধ্যে আসছি, অভিনয়ের মধ্যে আসছি, তাহলে আমার মধ্যে যা যা আছে ওটা स्वतःই আমার কর্মের মধ্যে চলে আসবে সব নিয়মগুলো। उनको सोचना नहीं पड़ता है कि ये संयम है या नहीं है, लेकिन स्वयं की स्थिति में स्थित होने वाला जो कर्म करता है, जो बोल बोलता है, जो संकल्प करता है, वही संयम बन जाता है। বলছি যে নিজেকে চিনে ফেলেছে তাকে কখনো চিন্তাই করতে হয় না কি এটা ভাববো কি এটা ভাববো না, হ্যাঁ এরকম এটা ভাবতেই, মানে এরকম ওকে ভাবতেই হয় না। সে যখন নিজের স্বস্থিতিতে স্থিত হয়ে যাবে আর নিজে যখন যে কর্ম করবে, নিজে যখন যে বাণী বলবে, নিজে যখন যে সংকল্প করবে, সবগুলো কিন্তু এবার অটোমেটিক্যালি নিয়ম হবে। আগে আমি মানে দেহে ছিলাম, আমি ভাবতাম না 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 আত্মা হলে এরকম দৃষ্টি হবে, আত্মা হলে এরকম শান্ত স্বরূপ হবে, সেজন্য আমি তখন আমাকে ভাবতে হচ্ছিল। বাবা আজকে আমাকে বলছে তুমি তো আত্মা, তুমি স্বস্থিতিতে স্থিত হয়ে থাকো, আমি আত্মা শান্ত স্বরূপ, আমি আত্মা পবিত্র স্বরূপ। এবার আমি যা ভাবছি, যা বলছি, যা করছি,
সবগুলো কিন্তু এবার নিয়ম প্রমাণ হবে, সব পবিত্র হবে, সব শান্তির যুক্ত হবে, সব মানে যেটা আত্মার হওয়া উচিত সেটাই এবার হবে। তার মানে আমার করণীয় কাজ এবার এগুলো একটা নিয়ম হয়ে চলছে এবার। তারপরে বাবা বলছেন, जैसे साकार में स्वयं की स्मृति में रहने से जो कर्म किया वही ब्राह्मण परिवार का संयम हो गया ना। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, সাকারে মানে ব্রহ্মা বাবা, ও সবসময় নিজের স্মৃতিতে থাকতো আমি কে, হ্যাঁ না, ব্রহ্মা বাবা মে আত্মা ও লিখে লিখে একেবারে নিজেকে একেবারে তৈরি করে নিয়েছিল। আর ভবিষ্যৎ স্বরূপ আমি কি হব, মানে অনাদি স্বরূপ আর আদি স্বরূপ, এই দুটো স্বরূপকে উনি একেবারে নিজের মধ্যে ঢুকিয়ে ফেলেছিলেন। তারপরে উনি যা যা কর্ম করে গেছেন সেটা আমাদের ব্রাহ্মণ পরিবারের জন্য একটা নিয়ম হয়ে গেল, সংযম হয়ে গেল, তাই না বাবা বলছে। সেজন্য তো সে বাবা আমাকে বলছে ফলো ফাদার করো, তাই না, কেন উনি ওই স্মৃতিতে থেকে সব কাজ করেছে যেটা অ্যাকুরেট। আর এবার বাবা আমাকেও বলছে ওটা ফলো কর। তো কিন্তু কি করেছে ব্রহ্মা বাবা, নিজের স্মৃতিতে থেকেছে, এখন বলছেন বাবা আমাদেরও সেম করতে। ब्रह्मा बाबा द्वारा जो कुछ चला वही ब्राह्मण परिवार के लिए संयम बन गया। তো এই संयम कैसे बने, है ना, তাহলে এই নিয়মগুলো কীভাবে তৈরি হয়েছে। বাবা বলছে ব্রহ্মা বাবা নিজের স্বস্থিতিতে স্থিত হয়ে যা করে গেছে সেটাই ব্রাহ্মণ পরিবারের জন্য সংযম হয়ে গেছে। তো स्वयं की स्मृति में रहने से हर कर्म संयम बन ही जाता है। তাহলে কি দাঁড়ালো, মানে এগুলো থেকে আমরা কি বুঝলাম, कि আমরা যদি নিজের স্মৃতিতে থাকতে পারি তাহলে আমাদের প্রতিটা কর্ম সংযম হয়ে যাবে। আর साथ साथ समय की पहचान भी उनके सामने सदैव स्पष्ट रहती है। আর তার সাথে সাথে আরেকটা কি হবে, সময়ের পরিচয় তাদের সামনে সর্বদা স্পষ্ট থাকবে। সেজন্য ব্রহ্মা বাবার সবসময় ভবিষ্যতের কথা সবসময় মনে থাকতো, এই আমি শরীর ছাড়লাম, এই আমি গিয়ে কৃষ্ণ হলাম, এই শরীর ছাড়লাম, এই গিয়ে নারায়ণ হলাম, মানে সময়, এই সময়টা ওনার মনে আছে, আমি কে আর কোন সময় চলছে দুটোই ওদের মনে থাকবে বাবা বলছে। जैसे बड़े ऑफिसर्स के सामने सारा प्लान होता है, जिसको देखते हुए वो अपनी अपनी कारोबार চালাতে हैं। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, যেমন বড় বড় অফিসার যারা থাকে তাদের সামনে সব কাজের একটা প্ল্যান থাকে, হ্যাঁ না, রূপরেখা থাকে, তারা সে প্ল্যানটা দেখেই সব কাজগুলো চালান, মানে তারা সব জায়গায় যায় না কিন্তু তাদের সামনে প্ল্যান থাকে, প্ল্যান দেখে ওরা সব কাজ করে। जैसे एरोप्लेन व स्टीमर चलाने वालों के पास अपने अपने प्लान्स होते हैं। আরও একটা এক্সাম্পল, যখন এরোপ্লেন চলে তখন পাইলটের সামনেও একটা পুরো প্ল্যান থাকে, হ্যাঁ না, কোন দিক দিয়ে কীভাবে কোন রুট দিয়েও যাবে। স্টিমার, কেন উপরে আকাশ, ও আকাশের মধ্যে কীভাবে যাচ্ছে একটা প্ল্যান থাকে। যে স্টিমার সে জলের মধ্যে চলছে, সব দিকে জলই জল, কিন্তু তার কাছে একটা প্ল্যান থাকে, সেটা দিয়ে সে রাস্তাটাকে স্পষ্ট বুঝতে পারে ওখানে। हाँ, तो जैसे एरोप्लेन या स्टीमर चलाने वालों के पास अपने अपने प्लान्स होते हैं जिससे वो रास्ते को स्पष्ट समझ जाते हैं, इसी प्रकार जो स्वयं को जानता है उससे संयम ऑटोमेटिकली चलते रहते हैं और समय की पहचान भी ऐसे स्पष्ट होती है। একইভাবে বাবা বলছে যেমন এরোপ্লেন, স্টিমার, বড় অফিসার, হ্যাঁ, তাদের কাছে প্ল্যান থাকে, তাদের সামনে রাস্তা স্পষ্ট। একইভাবে আমরা যখন নিজেকে জেনে যাব তখন আমরাও অটোমেটিক্যালি নিয়মে চলতে থাকব, আর সময়ের পরিচিতিও আমাদের কাছে একেবারে স্পষ্ট থাকবে। सारा दिन स्वयं जो है जैसा है वैसी स्मृति रहती है। তাহলে এবার আমাকে নিজে চেক করতে হবে কি সারাদিনে আমি নিজে যা বা আমি নিজে যেমন তেমনই স্মৃতিতে আমি থাকি তো। इसीलिए गाया हुआ है,
जो कर्म मैं करूँगा मुझे देख सभी करेंगे। আর সেই জন্যই গায়ন আছে, যে কর্ম আমি করব আমাকে দেখে সকলেই করবে। তার মানে আমি আত্মা যখন নিজের স্বস্থিতিতে স্থিত হয়ে যাব, তখন আমি অটোমেটিক্যালি মানে বাই ডিফল্ট আমি নিয়মে চলতে শুরু করব। আর সেজন্যই আমাকে দেখে অন্যরাও সেরকম কর্ম করবে, মানে ফলো করবে। तो ऐसे स्वयं को जानने वाला जो कर्म करेगा वही संयम बन जाएगा। তাহলে যে নিজেকে এমনভাবে জেনে যাবে আর তারপরে সে যখন কর্ম করবে তখন তার কর্মটা সংযম হয়েই যাবে, মানে একটা নিয়ম হয়ে যাবে। उनको देखकर सभी फॉलो करेंगे। তারপরে ওকে দেখে সবাই ফলো করবে, অনুসরণ করবে। ऐसी स्मृति सदा रहे। তো বাবা বলছে এরকম স্মৃতি তোমরা সব সময় রেখো। पहली स्टेज जो होती है उसमें पुरुषार्थ करना पड़ता है। হ্যাঁ, বাবা বলছে প্রথম স্টেজ মানে প্রথমে আমি যে সেটা আমি নিজে বুঝবো আর সেটাকে আমি নিজে মেনে নেব, সেটাতে একটু পুরুষার্থ করতে হয় প্রথম প্রথম। हर कदम में सोचना पड़ता है कि ये राइट है या रॉन्ग है, ये हमारा संयम है या नहीं है। হ্যাঁ, প্রথম প্রথম যখন আমি নিজেকে আত্মা ভাবছি, আত্মঅভিমানী স্থিতিতে স্থিত করব, এবার প্রথম প্রথম পুরুষার্থ করতে হবে, প্রতিটা পদে পদে চিন্তা করতে হবে এটা ঠিক না এটা ভুল, এটা আমার নিয়ম না এটা আমার নিয়ম না, হ্যাঁ না, আমি আত্মা, তাহলে আত্মা এটা ভাবতে পারে না ভাবতে পারে না, আত্মা এরকম বলতে পারে না বলতে পারে না, আত্মার এটা করা উচিত কি করা উচিত না। আমাকে প্রথম প্রথম অনেক পুরুষার্থ করে নিজেকে ঠিক জায়গায় আনতে হয়। जब स्वयं की स्मृति में सदा रहते हैं तो नेचुरल हो जाता है। তারপরে যখন স্বয়ং নিজে সেই স্মৃতিতে থাকতে শুরু করবে আস্তে আস্তে প্র্যাকটিস, তখন এটা একেবারে ন্যাচুরাল হয়ে যাবে, তখন স্বাভাবিক হয়ে যাবে, মানে তখন আমি আত্মা ন্যাচুরালি শান্তস্বরূপ। তখন যে কোনো কিছু হোক আমি আত্মার উত্তপ্ত হচ্ছে না, অন্য মানে শান্তির বিপরীতে কোনোভাবেই আমি যাচ্ছি না, কেন আমি স্মৃতিতে স্থিত হয়ে গেছি। फिर सोचने की आवश्यकता नहीं रहती है। তাহলে তারপরে আর বাবা বলছে চিন্তা করার আর আবশ্যকতাই থাকে না। और कभी कोई कर्म बिना संयम के हो नहीं सकता। আর এরকম যখন হয়ে যাবে তখন কোনো কর্ম বিনা সংযম হতেই পারে না। তাহলে বাবা বলছেন আমাদেরকে নিজের স্বস্থিতিতে স্থিত হতে হবে, তাহলেই সব প্রবলেম সলভ আমাদের পুরুষার্থে। তো আজকে আমরা এখানেই থামব। আজকে আমাদের বাবা আমাদেরকে খুব সুন্দর একটা পুরুষার্থের বিধি বলে দিচ্ছেন, কি বাবা বলছেন বাবা যেরকম ওনাকে যদি আমরা সেভাবে জানতে পারি তখনই আমরা ওনার থেকে সর্বপ্রাপ্তি করতে পারি। একইভাবে আমি যদি নিজেকেও আমি যেরকম সেরকমভাবে নিজেকেও যদি জেনে নিই আর ওরকম মেনে নিয়ে আমি যদি সারা দিন চলাফেরা করি, তাহলে বা বলছে আমার প্রতিটা কর্ম একটা সংযম হয়ে যাবে, নিয়ম প্রমাণ চলতে শুরু করবে। বা বলছে বাবাকে যেমন আমরা সর্বস্বরূপে জেনেছি, সর্বসম্বন্ধে জেনেছি, এখন নিজেকেও ওইভাবে জানতে হবে। আর আমি যদি নিজেকে ওইভাবে জানি আর মানি তাহলে আমার স্থিতি কেমন হবে? আমি দেহে থাকবো কিন্তু বিদেহী অবস্থায়, আমি ব্যক্তে থাকবো কিন্তু অব্যক্ত স্থিতিতে, আমি চলতে ফিরতে ফরিস্তা স্থিতিতে, আর আমি কর্ম করতেও কর্মাতীত স্থিতিতে থাকবো। সেজন্য বাবা বলছে নিজেকে খুব ভালোভাবে জেনে নাও, মেনে নাও, তাহলে তুমি সব সময় এক নিয়মে চলবে, তোমার নিয়ম কোনো উপর নিচে আর হবে না। তাও তখন তোমাকে আর চিন্তা করতে হবে না কিছু, খালি নিজের স্বস্থিতিতে স্থিত হয়ে যাও। তাহলে তুমি যে কর্ম করবে, তুমি যে বাণী বলবে, তুমি যে সংকল্প করবে, সব কিছু সংযমে হবে, মানে তখন আমি স্থিতি ছাড়া কিছুই হবে না।
যেমন বাবা বলে ঈশ্বর বাবা বলে খালি দুটো স্থিতি বারবার ফোকাস করো, অনাদিকাল আদিকাল। অনাদিকাল আমি আত্মা, আদিকাল যখন আমি প্রথম শরীর নেব, মানে আমি দেবতা স্বরূপ। আমি যদি নিজেকে এখন দেবতাও মনে করি, কেউ আমাকে অনেক অপমান করছে, কিন্তু আমি তো তাকে অপমান করব না, আমি তো তাকে সম্মান দিয়ে কথা বলব। আমরা দেখেছি দেবতারা এরকমই করে। হ্যাঁ, সে আমাকে অনেক দুঃখ দিচ্ছে, আমরা তো তার থেকে দুঃখ নেব না, হ্যাঁ না? আমি তাকে সুখ দেব, আমি তাকে শুভভাবনা শুভকামনা দেবো। আর মনে থাকবে আমি দাতা। সে আমাকে অনেকে ইনসাল্ট করলেও কিছু আসে যায় না, আমি সহ্য শক্তির দেবতা। কেন আমি দেবতাই, অলরেডি দেবতা। ও ঝগড়া করতেই পারে, কিন্তু আমার মুখ থেকে এরকম, আমার মুখ থেকে মন থেকে কোথাও থেকে কোনো এরকম নেগেটিভ বা ব্যর্থ বিকল্প কিচ্ছু এখান থেকে যাবে না আমার দিক থেকে। আমি সবসময় মর্যাদা পুরুষোত্তম থাকবো। আমি দেবতা, মর্যাদা পুরুষোত্তম। আমি ইচ্ছা মাত্র অবিদ্যা স্থিতি থাকবো। আমি ডবল অহিংসক অলরেডি থাকবো। আমি সবসময় পবিত্রতার একটা তাজ নিয়েই থাকবো, মানে কোনো অপবিত্র সংকল্প দৃষ্টি কিছুই থাকবে না। যেন বাবা বলছে নিজের স্বস্থিতিটাকে পাক্কা করো, তাহলে তোমার সংকল্প বাণী কর্ম সব কিছু সংযমে চলে আসবে। তার জন্য আলাদা করে পুরুষার্থ করতে হচ্ছে না। বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন কি ব্রহ্মা বাবাকে দেখো, হ্যাঁ, ব্রহ্মা বাবা যা কিছু করে গেছেন, হ্যাঁ, নিজের স্মৃতিতে থেকে সেগুলো আমাদের জন্য সংযম হয়ে গেছে, সেটা আমরা ফলো ফাদার করি। একইভাবে এখন আমরাও যদি নিজের স্থিতিতে স্থির হয়ে কর্ম করি, তাহলে আমরা আমাদের সব কর্ম সংযম হয়ে যাবে। আর সাথে সাথে আমাদের সময়ের পরিচয়টাও স্পষ্ট থাকবে। বাবা এক্সাম্পল দিচ্ছে বড় অফিসার, তাদের সামনেও প্ল্যান থাকে, সেটা দেখে কাজ করে। যারা এরোপ্লেন চালায় তাদের সামনেও প্ল্যান থাকে, সেটা দেখে ওরা রাস্তা স্পষ্ট বোঝে। যারা স্টিমার চালায় তাদের সামনেও প্ল্যান থাকে, তারাও সে রাস্তাকে স্পষ্ট বোঝে। আমি আত্মাও যদি নিজেকে ভালো করে জেনে যাই, আমিও অটোমেটিক্যালি সংযম নিয়েই চলতে থাকব। আর আমার কাছে সময় সেটাও অনেকটা স্পষ্ট থাকবে। আর সেজন্য আমি যা যা কর্ম করব সেটা দেখে দেখে অন্য আত্মারাও করবে, হ্যাঁ, তার মানে সেটা ফলো হবে, অনুসরণ হবে। সেন বাবা বলছে সব সময় নিজেকে স্মৃতিতে রাখো, তখন দেখবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তখন আর তোমাকে কোনো এক্সট্রা চিন্তা করতে হবে না, এটা বলবো বলবো না, না, আমি আত্মাই শান্তস্বরূপ, শান্তিরই কথা বেরোবে। আমি আত্মার সুখস্বরূপ, আমার দিক থেকে সবাইকে সুখিয়ে যাবে, মানে শুভভাবনা শুভকামনায় যাবে। দুঃখ অশান্তি এসব তো আমার থেকে বেরোতেই পারে না, কেন এগুলো আমি নয়, আমি নিজের স্মৃতিতে স্থিত আছি। সেটা বলছে তখন তোমার কোনো কর্ম বিনা সংযম হবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাবা, বাবা, ওম শান্তি বাবা, গুড নাইট বাবা, ধন্যবাদ।